নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্না করব এঁচোড়। এঁচোড় একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে, খুবই সুস্বাদু খেতে হয় এবং মাংসকেও হার মানাবে, এতই সুন্দর খেতে হয়। আপনারা এইভাবে একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে এঁচোড় রান্না করে দেখবেন, বাড়িতে সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। সেদিন আপনাদেরকে ভাত একটু বেশিই রান্না করতে হবে। চলুন, অনেক কথা বলে নিয়েছি, এবার চলুন দেখে নিই রান্নাটা কীভাবে করা যায়। এখানে দেখুন আমি এঁচোড়গুলোকে একটু বড় বড় করেই কেটেছি, কারণ এঁচোড়টা ছিল আমার কচি এবং নরম, সেই জন্যই আমি একটু বড় বড় পিস করে কেটেছি। এবার প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। দেখুন এখানে আমি এঁচোড়টাকে বড় বড় করে কেটে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ঢাকা লাগিয়ে প্রেসারে বসিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি 2টো সিটি দিয়েছি, আপনারা দেখে নেবেন। খুব বেশি সেদ্ধ করবেন না, একটু যাতে শক্ত থাকে সেটাই দেখবেন, নাহলে একদম ঘাঁটা হয়ে যাবে। গ্যাসের একদিকে আমি এঁচোড়টা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রেসারে, আর একদিকে চলুন আমি আলুগুলোকে ভেজে নিই। আমি এঁচোড়ের তরকারির জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে তেল গরম করে সেই আলুগুলোকে দিয়ে দেবো, তাতে দিয়ে দেবো সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব এবং ওই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল। ওই তেলটা যতক্ষণ গরম হচ্ছে ওইদিকে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার থেকে আমি এঁচোড়টাও নামিয়ে নিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে তাতে এঁচোড়গুলো এবার দিয়ে ভেজে নেব। এঁচোড়গুলো ভেজে নিলে খুবই সুন্দর খেতে হয় এবং টেস্টটাও দারুণ আসে। আপনারাও ভেজে নেবেন, দেখবেন খুবই ভালো খেতে হয়। এঁচোড়গুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলো তুলে নেব। এবার ওই কড়াতেই দিয়ে দেবো আমি আরও কিছু পরিমাণে তেল, যতটা আমার তরকারিটা করার জন্য প্রয়োজন ততটা পরিমাণে দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে, আর দিয়ে দেবো 2-3টে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন। এখানে গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, যাতে রংটাও খুব ভালো আসে আর সবকিছু ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য আমি সামান্য পরিমাণে এখানে দিয়ে দিয়েছি চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে দিয়ে দেবো আমি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি দিয়ে দেবো মশলার বাটি দেওয়া জলটি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু আমি আগেও লবণ দিয়েছি, এঁচোড়ে এবং আলুতে দুটোতেই লবণ দেওয়া আছে, সেই জন্য লবণটা একটু দেখেই দেবো। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে দেখুন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আপনারা যেমন ঝাল প্রয়োজন সেরকমভাবেই দেবেন।
বেশি হলেই তরকারিটা ভালো লাগে, তবুও আপনারা আমাদের মতনই দেবেন। দেখুন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুবই সুন্দর আসে। দিয়ে ভালো করে মশলাগুলো কষে নেব। মশলাটি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেবো কুচো করে রাখা টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আবার মশলাটি যতটা কষবেন ততটাই কিন্তু টেস্টটা ভালো আসবে। কষানোটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যত পারবেন ততটা পরিমাণে একটু কষে নেবেন, তাতে টেস্ট খুব ভালো আসে। এখানে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আমার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। দেখুন একটু নরম হয়ে গেছে, বেশি নাড়াচাড়া যাবে না কারণ তাহলে ভেঙে যাবে। এই জন্য এঁচড়টা দিয়ে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো জল। আমার এঁচড়টা আলুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। বেশি ঝোল করবো না কারণ এটা গায়ে গায়ে ঝোলই ভালো লাগে। আলু এবং এঁচড়টা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দেবো, তাতে আলু এবং এঁচড়গুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এঁচড়টা সিদ্ধ হয়েই এসেছে, আলুটা একটু সিদ্ধ হবে, তাহলেই হয়ে যায়। দেখুন এখানে আমার এঁচড় এবং আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখানে আমার ক্লিপটি নেওয়া হয়নি গরম মশলা, আপনারা দিয়ে দেবেন নামানোর আগে, তাহলেই তৈরি এঁচড়ের তরকারি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।